আজকে ডক্টরের কাছে যাচ্ছি। ডক্টরের কাছে গেলে ডক্টর বলে দিবে যে কবে আমার সিজারের ডেট পড়বে, সেটা বলে দিবে আর কি। তো 9 মাসের জার্নিটা শেষ হতে চলেছে। তো ডক্টর দেখিয়ে আমি এখন একটু বের হয়েছি। যেহেতু বাহিরে বেরই হতে পারি না, ছেলেটার আসলে অনেক বেশি খারাপ লাগে। তো ওখান থেকে পাশেই রাইফেল স্কোয়ার ছিল, তো ভাবলাম ছেলেটাকে নিয়ে একটু ঘুরেই যাই। আর শরীরটাও তেমন আসলে ভালো ছিল না, সকালবেলা ছেলেটা নাস্তা করেনি, তাই ভাবলাম ওকে নিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাব। এখানে আগে আগোরা ছিল, আগোরা যে এখন মিনা বাজার হয়েছে। তো আমি লিফটে করে সীমান্ত স্কোয়ারের একবারে ফুড কর্নারে চলে এসেছি, একদম উপরে। তো এখানে আসার পরে দেখি পুরোটা লবি একদম খালি পড়ে আছে। যেহেতু সকালবেলা এসেছি, সকালবেলা কিন্তু একদম ফাঁকাই থাকে। এই লবিটা এত বেশি বড় ছিল, এখানে সিনেপ্লেক্সও ছিল। আমি তেমন একটা এখানে আসি না, তবে আজকে এসে ভালোই লাগতেছে। আরাবিকে এখান থেকে একটুখানি নাস্তা করালাম। তারপরে আমার বান্ধবী চলে এসেছে, ওর জন্য একটু ওয়েট করতেছিলাম। ও বলল যে যেহেতু বেরি হয়েছি সেটু দেখা করি। যেহেতু আমাদের দেখা করতে করতে দুপুর হয়ে যায়, দুপুরবেলা আসলে কিছু খাওয়া দাওয়া করা লাগবে, যার কারণে আমরা ধানমন্ডিতে চলে এসেছি। ধানমন্ডির মধ্যেই লাইলাতিতে চলে এসেছি। দেখি লাইলাতির খাবারগুলো যেহেতু অনেক বেশি ভালো লাগে, এই কারণে আমার বান্ধবী বলল আজকে আমাকে এখানে ট্রিট দিবে। তো এখানে আসার পরে ও একটা সেট মেনু নিল আর একটা চাউমিন নিল, স্পেশাল চাউমিন যেটা। তো আমার বান্ধবী কিন্তু আমাকে আজকে ট্রিট দিচ্ছে। কোন পারপাসে দিচ্ছে সেটার কোনো কারণ নাই, তবে দিচ্ছে। ও জানে আমি এই খাবারগুলো অনেক বেশি পছন্দ করি, এজন্য। তো আজকে যে চাউমিনটা নিয়েছে এটা স্পেশাল চাউমিন। এটার মধ্যে বেবি কর্ন, তাছাড়া ক্যাপসিকাম, অনেক রকমের ভেজিটেবল দিয়ে এটা বানিয়ে দেয়, যার কারণে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। একটা নিলেই কিন্তু আমরা 3 জন মিলে অনায়াসে খেতে পারবো, মানে এতগুলো কোয়ান্টিটি থাকে, কোয়ান্টিটি অনেক বেশি থাকে। দুপুরে খাওয়া দাওয়া করে শেষ করে বাসায় চলে এসেছি। বাসায় এসে তো এখন রান্না করতে হবে। আসলে বাইরে যতই খাই না কেন, বাসার রান্না থেকে না কোনো রকমের ছুটি নাই। বাসায় এসে পরে রান্না বান্না করতে হবে, যার কারণে এখন আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে কেটে নিয়েছি আর লাউ কেটে নিয়েছি। লাউ দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লাউ দিয়ে আমার ছোটো চিংড়ি মাছটা রান্না করলে বেশি ভালো লাগে, তবে আজকে বাসায় ছোটো চিংড়ি মাছ নাই, বড়টাই আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। ফার্স্টে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে লাল করে নিয়েছি। এরপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপরে মশলা করে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। জিরা গুঁড়া দিয়ে দিলাম, জিরাটা বাটা থেকে আমার গুঁড়াটা দিলে বেশি ভালো লাগে। এরপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সব কিছু দিয়ে মশলাটা একটু পানি দিয়ে আগে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে লাউ দিয়ে দিব। গরমের মধ্যে লাউয়ের তরকারি খেতে আমার কাছে ভালোই লাগে। তো এই লাউয়ের তরকারিটা আমি একবারে পুরোটাই রান্না করতেছি। একটা লাউ পুরোটা রান্না করলে আমাদের কাছে ভালো লাগে। এদিক দিয়ে লাউয়ের তরকারির মধ্যে কিন্তু আমি একটুখানি মসুরির ডালও দেই। তো লাউটা আগে বসিয়ে নিচ্ছি, তারপরে মসুরির ডালটাকে আমি ধুয়ে তারপরে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। মসুরির ডালটা আমি যখন লাউটা কষানো হয় তখন দেই, তখন লাউয়ের সাথে ডালটা কষিয়ে তারপরে সেদ্ধ হয়ে যায়। এইভাবে খেলে কিন্তু তরকারিটা অনেকটাই ঘন হয়, যার কারণে ভালো লাগে। তো আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু ঝালের পরিমাণটা হলে ভালোই লাগবে। তারপরে মনে হলো হলুদের পরিমাণটা একটু কম হয়েছে, এজন্য হলুদ আর একটু দিয়ে দিলাম। সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিক্স করে কষাতে দিয়ে রাখবো কিছুক্ষণ। লাউ সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব।